পৃথিবীর সবচেয়ে ছোট পাখি হলো হামিংবার্ড। এটা দেখতে যতটা না সুন্দর তার চেয়ে সুন্দর তাদের বাসাটি। এই ছোট্ট পাখিগুলো এত সুন্দর করে বাসা বাঁধে যা দেখলে অন্য প্রজাতির পাখিদের রীতিমতো হিংসে হওয়ার কথা। এদের মূলত কিউবার ঘন অরণ্যে দেখা যায়। এই দুই হামিংবার্ড দম্পতি এই গাছের ঢালে বাসা বাঁধার সিদ্ধান্ত নিয়েছে। তারা আকারে যতটা ছোট তেমনি ছোট তাদের বাসাটিও। তারা তাদের বাসা তৈরিতে ব্যবহার করে থাকে তুলা, গাছের নরম ঢাল, মাকড়সার জাল, ছোট ছোট শুকনো পাতা, অন্যান্য পাখির পালক ইত্যাদি। বৃত্তাকার এই ছোট্ট বাসাটি তৈরি করতে হামিংবার্ড দম্পতির সময় লেগে যায় প্রায় 15 থেকে 20 দিন। ক্যামেরায় হয়তোবা তাদেরকে কিছুটা বড় মনে হতে পারে, কিন্তু তারা আমাদের গ্রাম বাংলায় দেখতে পাওয়া টুনটুনি পাখি থেকেও ছোট। আর হ্যাঁ, আপনারা যদি টুনটুনি পাখির জীবনী নিয়ে ভিডিও চান কমেন্টে অবশ্যই জানাবেন। প্রায় 15 থেকে 20 দিন পর তাদের বাসাটি তৈরি করা যখন সম্পূর্ণ হয় তখন হামিংবার্ড দম্পতি 2-4 দিন বাসার আশেপাশে ঘোরাঘুরি করে। 3 থেকে 4 দিন পর মা হামিংবার্ড পাখিটি ডিম দিতে বসে। যখন মা হামিংবার্ড পাখিটি ডিম দিতে বসে তখন পুরুষ হামিংবার্ড পাখিটি তার জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসে, যেন স্ত্রী হামিংবার্ড পাখিটির ডিম দিতে কোনো অসুবিধা না হয়। 3-4 দিনের মাথায় স্ত্রী হামিংবার্ড পাখিটি একে একে 2টো ডিম পাড়ে। তা দেখে পুরুষ হামিংবার্ড পাখিটি ভীষণ খুশি, কারণ সে এখন ডিমে তা দিতে বসবে আর তার স্ত্রীকে পাঠাবে খাবার সংগ্রহের জন্য। যেদিন স্ত্রী পাখিটি ডিম পাড়ে সেদিন সে আর ডিমে তা দিতে বসে না, সেদিন সে তার হাজব্যান্ডের জন্য খাবার সংগ্রহ করে আনে। এরপর থেকে হামিংবার্ড দম্পতি দুজনই সমানভাবে ডিমে তা দিয়ে থাকে। পুরুষ পাখিটি যখন নিজের জন্য খাবার সংগ্রহ করতে যায় তখন স্ত্রী পাখিটি ডিমে তা দেয়। ঠিক একইভাবে যখন স্ত্রী পাখিটি নিজের জন্য খাবার সংগ্রহ করতে যায় তখন পুরুষ পাখিটি ডিমে তা দেয়। তারা নানা ধরনের ছোট ছোট পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে থাকে, কিন্তু তাদের পছন্দের খাবার হলো ফুলের মধু। এভাবেই দেখতে দেখতে প্রায় 15 থেকে 18 দিন কেটে যায় আর হামিংবার্ড দম্পতি ডিম ফুটে বেরিয়ে আসে 2টি ফুটফুটে ছানা। দুজন নতুন সদস্য ঘরে আসাতে হামিংবার্ড দম্পতির কাজ আরও বেড়ে যায়। এখন তাদের নিজেদের খাবার সংগ্রহ করলেই হবে না, তাদেরকে এই 2 ফুটফুটে ছানার জন্য খাবার সংগ্রহ করতে হবে। তাই তারা সারাদিন পর্যায়ক্রমে তাদের বাচ্চাদের জন্য খাবার আনতেই থাকে, কারণ বাচ্চারা সঠিক পরিমাণে খাবার না পেলে অসুস্থ হয়ে যেতে পারে। এভাবেই দেখতে দেখতে ফুটফুটে ওই ছোট্ট ছানাগুলো অনেকটাই বড় হয়ে ওঠে। তাদের মধ্যে বড়জন অনেকটাই উড়তে শিখেছে আর ছোটজন এখনো উড়তে শিখেনি। কিন্তু হঠাৎ একদিন হামিংবার্ড দম্পতির সংসারে ছায়ার মতো নেমে আসে এক বিপদ। তারা যে গাছে বাসা বেঁধেছিল ওই গাছ থেকে ফল পাড়তে আসে গাছের মালিক। সে দেখতে পায়নি হামিংবার্ডের ছোট্ট বাসাটি আর অনাকাঙ্ক্ষিতভাবে লাঠির আঘাতে মাটিতে পড়ে যায় হামিংবার্ড দম্পতির সাজানো ওই বাসাটি। লোকটি তা দেখে অনেক বেশি খারাপ লাগে, কিন্তু তার তো আর কিছুই করার ছিল না, যা হবার তো হয়ে গিয়েছে। হামিংবার্ড দম্পতির বড় সন্তানটি কিছুটা উড়তে পারায় সে তার মা বাবার সাথে উড়ে চলে যায়, কিন্তু তাদের ছোট্ট ছানাটি এখনো উড়তে শিখেনি, তাই সে তার মা বাবার সাথে উড়ে যেতে পারেনি। আর ওই লোকটি বড় যত্নে ছোট্ট হামিংবার্ডের ছানাটিকে হাতে করে তার ঘরে নিয়ে আসে আর সে মা বাবার মতোই পরম আদরে ছানাটির যত্ন নেয়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। এমনই আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।